হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত একটা নতুন ভিডিওতে। আজকে যারা থাম্বনেল আর টাইটেল দেখে ভিডিওটা দেখতে এসেছো, তো সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমার কিছু কথা বলার রয়েছে, আমি জানি না কতটা কি বলতে পারবো কি পারবো না, কিন্তু যেটুখানি আপাতত মনে হচ্ছে সেটুখানি বলছি, বা মনে যেটুখানি আসছে তো সেটুখানি। আমি কিন্তু কোনো লেখালেখি করে বসিনি, আগেই বলে দিলাম। তো সকলকে রিকোয়েস্ট এটাই, সম্পূর্ণ ভিডিওটা দেখার। তো এটাই বলার, আমাদের যে ম্যান্ডি ম্যান্ডি এদিকে সুতোপাদি, আরও অনেকে 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 মানে একটা কেমন না ব্যাপারটা হলো। এই যে ফারিয়া, শিল্পী দিদি ভাই, এদিকে ম্যান্ডির বর স্যান্ডি, যে নাকি মহাদেবের ভক্ত, তার বউ চলে গিয়েছিল। এদিকে ম্যান্ডি বলছে কি, যাতে আমাদের নিয়ে এই কথাগুলো বন্ধ হয়, পুরোনো কথা যেন না তোলে। হ্যাঁ, তোমার সুতপা দিদি, তোমার সোনা দিদি ভাই হয়তো বলবে না, সব মানুষের মুখ কি তুমি বন্ধ করতে পারবে? ওই মাটন আর ওই শাড়ি আর বাড়িতে ডেকে খাইয়ে সবাইকে কি মুখ বন্ধ করতে পারবে? তোমরা ভিডিওগুলো ডিলিট করে দাও। তারপরে তোমার সোনা দিদির ভাইয়ের যে কল রেকর্ডিং ভিডিও করেছে সেগুলোও ডিলিট করে দিতে বলো। বা যারা যারা করেছে, যাদের সাথে তোমাদের আলাপচারিতা, এই তোমাদের যে রিয়াঙ্কা ললিতা বান্ধবী, সে তো একেবারে না জানি না আমরা কিছু জানি না, সে প্রথম থেকে শেষ পর্যন্ত সব জানে, তাও পাবলিককে বোকা বানিয়ে আসে। আসলে কি বলো তো, আমি না বুঝে পাই না, পাবলিকের টাকায় তোমরা করতেও, তোমাদের তো নিজেদের কোনো ইয়েই নেই, মানে ক্যাপাসিটি নেই, ইনকাম করার কোনো ক্যাপাসিটি নেই তোমাদের। এই সোশ্যাল মাধ্যমেই তোমরা মানে আসবে, পটি করবে, এবার পটিটা করার পরেই তোমরা আবার বলবে যে আমাদের পটি দেখতে এসেছো কেন। সোশ্যাল মাধ্যমে তোমরা নোংরামি ছড়াবে। এবার স্বাভাবিক, এবার সোশ্যাল মাধ্যমে রয়েছো, বা আমরা রয়েছি, আমার মতন অনেক ক্রিয়েটার রয়েছে যারা আসে, দেখে, চোখের সামনে ভিডিও আসে। তো সবার একটা কিউরিওসিটি থাকে, কেউ আসে ভিডিও দেখতে, কেউ আসে কন্টেন্ট হিসেবে ভিডিও দেখছে, দেখে মনে হচ্ছে যে অনেকেই আছে এখন আজকালকার সময়, আগে যেহেতু অতটা ছিল না ওই জন্য কেউ অতটা বলেনি, কিন্তু এখন মানুষ কিছু বলতে শিখেছে। সবাই তো আর পা চাটা হয় না, চটি চাটা হয় না, সবাই চটি চাটা হয় না। তো আমি এটাই বলবো যে এগুলো কি হলো, মানে অদ্ভুত লাগলো আমার। বলছে যে আমাকে নিয়ে এরকম করা বন্ধ হোক, আমিও চাই মানে কোর্ট কামারি, মানে কেস টেস্ট বন্ধ হওয়া থেকে আলাপ আলোচনার মাধ্যমে যাতে এই জিনিসটা বন্ধ হয়, সবই বুঝলাম। তো তোমার সোনা দিদিভাই আরও কয়েকজনের মুখ বন্ধ করতে পারলেও সবার কি মুখ তুমি বন্ধ করতে পারবে? বা যে জিনিসটা মানুষ দেখে এসেছে তোমার ভিডিওর মধ্যে, সেই জিনিসগুলো মানুষের মুখ থেকে অটোমেটিক বেরোবে, আজ নয় কাল বেরোবে, এখন বন্ধ থাকলেও পরে বেরোবে। কেউ তো চটি চাটার জন্য একেবারে লালুবুলু করে কথা বলছে। তারপরে দার্জিলিংয়ের দাদাস, তারা তো মানে একটা সরকারি চাকরি করে রীতিমতো, তাও একে ওকে আকাশ পাপড়িকে ডেকে চ্যানেল মানে বড় করলো, তারপরে এই ম্যান্ডিকে ডেকে বড় করলো, এখন মানে এই সমস্ত কিছু কাণ্ড কারখানা করে বড় করলো। তারপরে যে ফ্যাকের ব্যাপারগুলো হলো, করে তার ভাগনার চ্যানেলটাও বড় করে দিল, মানে এটা মানে প্রমোশন করে দিল, যেটা বলা হয় কি। আর এদিকে ললিতা বান্ধবী তো ঘর বাড়ি করে এলাহি ব্যাপার। সত্যি কথা বলতে কি, রিয়াঙ্কার ভিডিও বেশ খারাপ লাগে না, ভালোই লাগে, কিন্তু এই যে জিনিসগুলো যে মিথ্যে কথা বলে, তুমি তো পুরোটাই তোমাদের সোশ্যাল মাধ্যমের ইনকাম। তোমাদের বড়রা সেরকম মানে শিক্ষিতও না, সত্যি কথা বলতে। এবার হাতে কলমে শিক্ষিত, মানে পড়াশোনার দিক দিয়ে শিক্ষিত বলো আর এমনি শিক্ষিত বলো, কোনো দিক দিয়ে তোমরা শিক্ষিত না। মানুষ একটা পড়াশোনা করলেই যে শিক্ষিত হয় এরকম একদমই না, এটা আমি একদম মানি না। কিন্তু তোমাদের পড়াশোনার পরেও যে শিক্ষাটা দরকার, সেই শিক্ষা তোমাদের মধ্যে নেই। সোশ্যাল মাধ্যমে আছি, যে টাইপের ভিডিও দেখি সেই টাইপের উপরেই যখন যেমন পারি আমি ভিডিও নামাই, তাতে আমার ভিউ হোক বা না হোক আমার কোনো যায় আসে না। কিন্তু আমি সুতোপাদির কথা না বলে পারলাম না, কারণ সুতোপাদি কি অদ্ভুত কি নোংরা থেকে নোংরা কথা বলেছে, ছি। সেই পরিপ্রেক্ষিতে তোমরা দুই ম্যান্ডি স্যান্ডি মানে স্বামী স্ত্রী মিলেও কি নোংরা ভিডিও করে নামিয়েছো। পুরো ভিডিও না দেখলেও কিছু তো জায়গাগুলো মানে দেখেছি, কিছু ভিডিও দেখেছি, কিছু জায়গায় কেটে দেখেছি ভিডিও, এরকমভাবেও দেখেছি, পুরো ভিডিও দেখেছি কিছু। সেখানে মানে এত নোংরা, সেখানে তোমরা মানে একেবারে গায়ে গা মিশিয়ে খাওয়া দাওয়া শোয়া বসা সব চললো। সুতোপাদি এত নোংরাভাবে ভিডিও করে যে, তাও বাবা আমি তো কোনো দিন এরকম মানুষের সাথে মানে তার বাড়িতে যাওয়া কি তার সাথে ফোন আলাপও রাখবো না, এরকম একটা ব্যাপার। মানে আমি একটু অন্যরকমই, কারণ আমি যেদিকে একবার মুখ ফেরাই সেদিকে সহজে আর তাকাই না, খুব সহজে তাকাই না। সেখানে এত নোংরা, মানে দুজনের কমিউনিকেশন মানে সে অদ্ভুত ব্যাপার। এদিকে শিল্পীদির কথা কি বলবো, সেও একবার গিয়েছিল, সবই ভিউর লোক। তারপর থেকে তার ভিডিও আমি দেখলেও তাকে কমেন্ট প্রায় করি না, শেষ কমেন্ট করেছিলাম তাকে, তার বার্থডেতে উইশ করেছিলাম, তারপর থেকে তার ভিডিও দেখি, কিন্তু আমি কোনো কমেন্ট করি না। তার ব্লগ চ্যানেল বলো আর ভিডিও বলো, মানে কন্ট্রোভার্সি ভিডিও বলো, সেটা হলো। তারপরে এপি প্যাশন অর্পিতা কাকিমা, তার ভিডিওতে আমি উনি সাবস্ক্রাইব করেছিল আমাকে অনেক বছর আগে, তারপর থেকে আমি ওনাকেও সাবস্ক্রাইব করেছি, করে ওনার ভিডিও আমি দেখতাম, উনিও আমার ভিডিও মাঝে মধ্যে দেখতে আসতো। কিন্তু যখন আমি 1 বছর এই সোশ্যাল মাধ্যম দিয়ে চলে গেলাম প্রেগনেন্সির জন্য, তো
বাড়ি থেকে বারণ ছিল, তার জন্য চলে গিয়েছিলাম। তো ভিডিও আমি দিতাম না। 1 বছর ফিরে এসে 1 বছর পর যখন ফিরে আসলাম, আসার পরে দেখলাম সোশ্যাল মাধ্যম পুরো উলটপালট হয়ে গেছে। আমাদের অর্পিতা কাকিমা তখন আর কন্ট্রোভার্সি ভিডিও করছে, তখন আর ওই সব ইয়েদের ভিডিও করছেন। তুমি তখন কবিতা টবিতা এটা ওটার ভিডিও করতো, তা উনিগুলো করতো দিনের শেষে গিয়ে একটা ভিডিও দিত, একটা বা দুটো এরকম। তারপরে ওনার ভিডিও দেখতে দেখতে এই শিল্পী, কাকুলি দিদি ভাই, তারপরে এইসব এই হ্যানা তেনা ফেনার ভিডিও দেখা শুরু হলো আমার, সত্যি কথা যেটা বাস্তব। তারপরে দেখলাম এই যে সুতোপাদিকে, তো সুতোপাদিকে তো দেখতাম এই সেই আমাদের সিম্পল ফ্যামিলিকে নিয়ে শুধু যা না তাই বলতো, যা না তাই বলতো। যাই হোক হলো, তাকেও আমার পার্সোনালি সত্যি কথা বলতে প্রথম দেখতাম 2020 সালে ভিডিও দেখতাম সেই আমাদের টিটাগড়ের ফ্যামিলিকে। টিটাগড়ই মনে হয় থাকে, ভুলে গেছি, ওরকম কোথাও থাকে একটা, হ্যাঁ পলতানা টিটাগড় এরকম একটা জায়গায়। যাই হোক দেখতাম। তারপরে কয়েকটা ভিডিও দেখার পর থেকে না আমার একটা বিরক্তি লেগে গেল, সেই পর থেকে ওদের ভিডিও দেখা পুরো বন্ধ করে দিলাম। তো সুতপা দিদি ভাই যে সব খারাপ কথা বলে একেবারে না, কিন্তু ওর ভাষা টাষা খুবই খারাপ সত্যি কথা বলতে। কিন্তু ম্যান্ডির সঙ্গে সুতপা দিদির ভাইয়ের যে সম্পর্কটা হয়েছিল, সাথে যখন ঘা লেগেছে তখন যা না তাই বলেছে, তাকে আবার বাড়িতে দেখে শাড়ি গিফট করা হচ্ছে, সাথে খাওয়ানো দাওয়ানো রিলেশন ঠিক করা হচ্ছে। বাবা। আর সুতপা দিদি ভাই ও প্রেগনেন্সির জন্য, আমি সুতপা দিদির ভাই আর ভিডিও আগে দেখেছি, এখন খুব কমই দেখি, মাঝে মধ্যে দেখি, কিন্তু এটা মানে মানছে যে আমার ট্রিটমেন্টের জন্য অনেকটা উপকার হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে যে টাইপের তোমরা ভিডিও করেছো, যে টাইপেরভাবে নোংরা ভিডিও করেছে সুতোপাদি এই ব্যান্ডি স্যান্ডির ব্যাপারে, সেখানে প্রেগনেন্সির ব্যাপারে বলতে নেই। প্রেগনেন্সির ব্যাপারে তুমি যে মানে ট্রিটমেন্ট করেছো, সেই প্রেগনেন্সির টাকাটা সেটা কি তোমার সুফল হয়েছিল? কিছু সুফল হয়েছিল? কিছু হয়নি। এখন ভগবান করুক তোমার কোলে একটা বেবি আসুক, তুমি কন্ট্রোভার্সি থেকে পজিটিভ যাকে যেমন যা পারো বলো, কিন্তু নোংরাভাবে কিছু বলো না, এটাই তোমার কাছে রিকোয়েস্ট। কারণ তুমি জঘন্য থেকে জঘন্যভাবে কথা বলো, আর কীভাবে কথা বলো বিরক্তিই লাগে, জানো তো। মানে নোংরা মানে আমার একদম পছন্দ না। তারপরে আবার ব্যাপারটা হয়েছে, তুমি আমার তো অদ্ভুত লাগছে ভেবে কত কথা বলেছো, সেটা সব মিটিয়ে নিলে না মেটাইনি। কেউ কারো মনের মধ্যে না সেই জিনিসটা রয়েই গেছে। এরা আসলে ব্যাপারটা হয়েছে ভিউর লোভে, টাকার লোভে, ভিউ মানে টাকার লোভে এরা সমঝোতা না কি বলে, হ্যাঁ সমঝোতা করে নিয়েছে। আসল কথা যে আমারও খরচা হবে, ওরও খরচা হবে, ওইসব বাদ দাও, তার থেকে যা হয়েছে আমিও ভিউ কামাবো, ও ভিউ কামাক, তাতে কিন্তু ম্যান্ডির ওই ভিডিও তাদের প্রায় 1.5 লাখের কাছাকাছি, 1.5 লাখ 148 এরকম কে ভিউ চলে এসেছে। সুতোপাদির ভিডিওতে 22 ঘন্টায় চলে এসেছে, 22 ঘন্টায় 20,000 কে ভিডিওতে ভিউ চলে এসেছে। এখানে অনেক ইনকাম হয়ে গেল, অনেকটাই ইনকাম হয়েছে, আরও হবে, পুরো মাস ধরে হবে। আজকে তো 29-30 তারিখ হয়ে গেল, আজ মনে হয় 29 তারিখে, হ্যাঁ 29 তারিখ হবে। সামনের মাসে এই টাকাটা ঢুকবে বেশ ভালো চলে, এই মাস ধরেই চলবে, এই ভিডিওটা অনেকেই খাবে। এদিকে রিয়াঙ্কার কথা বলতে গেলে, মানে ললিতা বান্ধবীতে আমি সত্যি কথা বলতে এই টাইপের ভিডিও দেখি না অতটা, যখন যা পারি দেখি, মানে চোখের সামনে আসলে সেটুকানি দেখি, এক্সট্রা করে সার্চ করে এদেরকে আমি দেখি না। এবার আমি বুঝলাম না ললিতা বান্ধবীটা সবাই বলে, পরে আমি বুঝলাম এই ললিতা বান্ধবীটা হলো রিয়াঙ্কাদি। তো রিয়াঙ্কাদির ভিডিও এতটাও খারাপ হয় না, কিন্তু এর আবার স্বামী একেবারে হট টেম্পার, যাদের টাকায় খাচ্ছ অ্যায়েশ করে বেড়াচ্ছ তাদেরকেই হট টেম্পারগিরি দেখায়। এরা যদি চাকরি বাকরি করতো, এরা তো চাকরি বাকরি পাওয়ার যোগ্যও নাই। স্যান্ডির বর বলো, স্যান্ডির কথা বলো, রিয়াঙ্কার বরের কথা বলো, এরা কি চাকরি পাওয়ার যোগ্য? তো একদমই না। সেখানে চাকরি পাওয়ার যোগ্য না ঠিকই, কিন্তু চাকরির থেকে হাই লেভেলের টাকা ইনকাম করে এরা সোশ্যাল মাধ্যম থেকে। কিন্তু সোশ্যাল মাধ্যমে কেউ কিছু বললে বা কিছু কমেন্ট করলে সেটা সহ্য তাদের হয় না। এদিকে যদি চাকরি বাকরি যদি বা করতো তাহলে কি করতো, মানে কত যে চাকরি পাল্টাতো তার কোনো ঠিক নেই। কারণ একটা চাকরি সে সরকারি হোক, বেসরকারি হোক, বা নর্মাল কোনো একটা অফিস জবেও বলো, যে কোনো কাজই মালিক মহল, ম্যানেজার মহলে যে কথাবার্তা মানে শুনতে হয়, সেগুলো শুনলে তো এরা মানে একদিন পর পর বা 1 মাস পর নতুন চাকরি জয়েন করতে হতো এদের, মানে এমনই অবস্থা। আর ম্যান্ডি তো কন্ট্রোভার্সি ছাড়া থাকতেই পারে না। তার ম্যান্ডির মা বলে আমাদের নিয়ে পড়ে থেকো না, আমাদের কাছে এসো না। আর স্যান্ডির ব্যাপার তো মানে অনেকে এরকম কেউ পজিটিভ বলে, কেউ নেগেটিভ বলে। আমার পার্সোনালি সত্যি কথা বলতে আমি সত্যি মান্ডিকে প্রথম সরাসরি কোনোদিন দেখিনি, তার সাথে আমার কথা হয়নি, কিন্তু আমার সত্যি কথা পার্সোনালি বলছি, আমার ম্যান্ডির সাথে দেখা করার কোনো ইচ্ছা নেই, আমার কখনোই ইচ্ছা ছিল না, আজও নেই, ভবিষ্যতেও আমার কোনো ইচ্ছা নেই। কিন্তু আমার রানাঘাটে প্রচুর আমার দুঃসম্পর্কের হলেও অনেক রিলেটেড মানুষ থাকে, রিলেটিভ আত্মীয় স্বজন থাকে। আমার বড় মামি বাড়ি কাঁচরাপাড়ার, তো বড় মামিদের অনেক রিলেটিভ আছে, যেতে বলেছে, কখনোই যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু কোনোদিন যদি যাওয়াও পরে আমার কোনোদিন মনে আসবে না যে এই রানাঘাটে তো স্টেশনের পাশেই থাকে ম্যান্ডির বাড়ি। এই যেমন মায়াপুর যেতে আমরা বারাসাত থেকে বাসে গিয়েছি, তো বাসে যেতে মনোরমার পাশ থেকে কিন্তু গিয়েছিলাম। এই মনোরমা দেখে কিন্তু ম্যান্ডির বাড়ির কথা মনে পড়েছে, কিন্তু কখনো ভাবিনি যে ম্যান্ডির বাড়ি যাবো বা ম্যান্ডির সাথে দেখা করবো। ম্যান্ডি মানে মন্দিরা, আমি বলি দিলাম আজকে মন্দিরা আমার থেকে বড়ই হবে। তো মন্দিরাকে কি আর দিদি বলতেও ইচ্ছা করে না। একটা ভিডিওতে দিদি বলেছি, কিন্তু সেই ভিডিওগুলো আমার ভালো লেগেছে তাই বলেছি। কিন্তু
সত্যি 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 কথা বলছি, সোশ্যাল মাধ্যমে ভালো কিছু তো দেখালে না, খারাপ জিনিস দেখালে কন্ট্রোভার্সি ছাড়া তোমার চ্যানেল চলে না, সেটাই তো ঠিকই একদমই। কন্ট্রোভার্সি করলেই তোমার চ্যানেল চলে, নাহলে চলে না। কিন্তু এত ইনকাম তোমরা করছো, দুদিন মানে যখন তোমার কথা সহ্য হয় তখন তুমি ভিউয়ার্সদের উপর রেগে যাও। তুমি আরও অনেক ক্রিয়েটার আছে, তোমাদের যখন খারাপ সময় ছিল, এই তোমাদের তো সোশ্যাল মাধ্যমের উপরেই থাকতে হবে, মানে তোমরা ছেড়ে কোনোদিন যাবে না, এটা কোনোদিন আমি বিশ্বাস করবো না। কারণ তোমাদের ইনকামটাই এখানে, তোমাদের এখান থেকেই ফুটানি, সমস্ত কিছু এখান থেকেই যাবে না। আর এদিকে স্যান্ডির কথা কী বলবো, যে রাস্তায় বাইক চালাচ্ছে, মাদক দ্রব্য পান করছে, সিগারেট ফুঁকছে, আবার ভিডিও করছে, সেই সময় লাইভ করতো, মানে কতটা মানে হার্মফুল, মানুষকে বিপদের দিকে ঠেলে দেওয়ার ভিডিওই করতে বলতে গেলে। সেখানে আমি তো বেশ সত্যি কথা বলতে আমি এগ্রি করবো, একমত হবো। কারণ কি, আমি সত্যি তখন ওই ভিডিওগুলো দেখতে যেতাম, সাথে আমার ভয়ও লাগতো, যে আমি কয়েকবার কমেন্টও করেছি সত্যি কথা, যেটা স্যান্ডিদাকে। তো স্যান্ডিকে বলবো, এটাই দাদা হয় সম্পর্ক, কিন্তু স্যান্ডি বলেই ডাকছি, কিছু করার নেই। কারণ এরা সেই মান সম্মান পাওয়ার যোগ্য না। সে তার ঘরে রয়েছে শিব ঠাকুর, তার নামও সোমনাথ, এদিকে নাম নিলাম, কিছু করার নেই, কিছু বলার নেই। কিন্তু সে নাকি মহাদেবের ভক্ত, এদিকে মহাদেবের ভক্ত হয়ে নোংরামো করেই বলবো মানুষকে উল্টোপাল্টা ভিডিও শেয়ার, উল্টোপাল্টা কেন বলছি এটাও বলে দিই। কারণ সে বাইকে রাইড করছে, রাত্রে সিগারেট খাচ্ছে, লং ড্রাইভ করছে, লাইভ করছে, বাইক চালাতে চালাতে লাইভ করছে, কথা বলছে, এই সমস্ত করে করে তারপরে সে জেনে হোক না জেনে হোক, ভিউর লোভে হোক, যাই করে হোক, সে বইয়ের নামে বলেছে, পরে বলছে ওটা কথায় কথা বলেছি, এই সমস্ত কিছু করেছে, করে 1 লাখের চ্যানেল করে নিল। সেই চ্যানেল সবাই যখন বললো স্ট্রাইক করেছে, এই করেছে, সই করেছে, উড়ে গেছে চ্যানেল। কিন্তু না, সেই চ্যানেল সে ভাড়া দিয়ে ফেলেছে। বাবা, এদের চ্যানেলের প্রতি সত্যি মায়া দেওয়ার কিছু নেই। আসল কথা হচ্ছে 1 লাখ হওয়ার দরকার ছিল, প্লে বাটন পাওয়ার দরকার ছিল, তারপরে পাওয়ার পরে সেটাকে বিক্রি করে দিয়ে, মানে ভাড়া খাটিয়ে ইনকাম করছে, মানে ওই চ্যানেলটা একজনকে দিয়ে দিয়েছে, সেই চ্যানেলের পরিপ্রেক্ষিতে কিছু টাকা পাচ্ছে, সেটা দিয়ে সংসার চালাচ্ছে। বাবা আমার সত্যি। তারপরে ম্যান্ডির মায়ের কথাও বলতে হয়। ম্যান্ডির মা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো, যদিও ম্যান্ডি প্রথম থেকেই ভিডিওর মানে যবে থেকে চ্যানেল শুরু করে তবে থেকে মা বাবাকে বিক্রি করে করে, মা বাবাকে এরকম করে 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 চলেছিল। তারপরে মা যখন ফেরত যে তোরা আমাকে বিক্রি করে খেয়েছিস, আমি এবার তোদেরকে নিয়ে পড়ি। তো মায়ের মায়ের চ্যানেলটা উঠেছে ম্যান্ডির বাবার জন্য, ম্যান্ডির জন্য, নাহলে ম্যান্ডির মাকে কে চিনতো, সব ঠিক আছে। তাহলে আমাদের কী দোষ, আমরা কী করবো? আমাদেরও তো ব্লগিং চ্যানেল, আমাদের কি ঠেকা পড়েছে কন্ট্রোভার্সি করবো বা কাউকে নিয়ে বলতে বসে পড়বো? এই জিনিসগুলো আগে করতাম না, সত্যি করতাম না, ভাবিও নি কখনো, মনেও আসেনি। কিন্তু যখন চ্যানেলে 1 বছর পরে যখন এসে ফিরে দেখলাম যে অবাক কাণ্ড, ওকে নিয়ে, তখন আমারও মনে হতো করে 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 আমি 1-2বার ভিডিও করতে করতে কয়েকটা ভিডিও করেছি। আমার হয়তো গোনাগুনতি কিছু ভিডিও আছে যে আমি কন্ট্রোভার্সি ভিডিও করেছি, আমার সবসময় সম্ভবও হয় না। আর আমার হেল্পিং হ্যান্ডও নেই কেউ বাড়িতে, আমার ছোটো বেবি আছে, ওকেও সামলাতে হয়। ছোট্ট বেবি একেবারে 12 মাসে অফিস যায়, সকালে উঠতে হয়, সমস্ত কিছু করে ট্যাকেল করে তারপরে যদি পারি করি, নাহলে ফোনে জায়গা থাকে না, এই সমস্ত করেই আমার লাইফটা চলছে। যেমন আছি, ভালো আছি অবশ্যই। মানে আর যাই হোক, দিনের শেষে মানে মনটা স্থির রাখতে পারি, রাতে ঘুমটা বিছানায় ভালোভাবে ঘুমোতে পারি, এটা আমি বলতে পারি। এইসব ম্যান্ডি, স্যান্ডি, সুতোপাদি, আরও কত কিছু রয়েছে, এদেরকে দেখে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। কিন্তু এটাও ঠিক, আমার মানে সত্যি ভীষণ খারাপ লাগছে ভেবে যে যার তার নামে নোংরা কথা জানা তাই করে, তার সাথে দেখা করে, খাওয়া দাওয়া, গিফট নেওয়া করে কী করে মানুষ চ্যানেলকে এরকম করতে পারে? সোশ্যাল মাধ্যমে নোংরা মধ্যে এত টাইপ ভরে গেছে না, মানে ধারণার বাইরে ভীষণভাবে নোংরামি ভরে গেছে। তাহলে তো এরকম সচরাচর সবাই করতে চাইবে, কারণ এরকম নোংরা ভিডিও করবো, আমি এত নোংরা কথা বলবো, তারপরে ও আমাকে ডাক দেবে বড় চ্যানেল হিসেবে, হাত ধুয়ে পড়ে যাবো ওর পেছনে, যে ওকে একেবারে শেষ করে দেবো। তারপর সেই বড় চ্যানেল ডাকবে, খাওয়াবে, গিফট দেবে, তারপর সমঝোতা হবে, ভুল বোঝাবুঝি ক্লিয়ার হবে, তারপর আমার চ্যানেলও বড় হচ্ছে, তার চ্যানেলও বড় হচ্ছে। বাবা, এটাই তাহলে নিয়ম, কিন্তু কজন পারবে? আমি অর্পিতা দিদি কাকিমাকে বেশি কমেন্ট করি না, কিন্তু মাঝে মধ্যে করি। শিল্পী দিদিভাইকে কমেন্ট করতে ইচ্ছা করে, তাও আমি ভিডিও দেখে চলে আসি, কমেন্ট করা হয়ে ওঠে না। কিন্তু অর্পিতা কাকিমাকে 2-3 দিন ধরে কমেন্ট করছি, মাঝে মধ্যে কমেন্ট করি, কিন্তু 2-3 দিন যে ভিডিওটা বেশি মনে হচ্ছে না কমেন্ট করলে হবে না, সেটা আমি কমেন্ট করছি। আমি এটাও বলেছি, অর্পিতা কাকিমাকে আগের কাকিমার যে কথাবার্তা শুনতাম সেটা আমি এখন শুনতে পাচ্ছি। মানে মধ্যখানে ম্যান্ডির ব্যাপারে খুব পক্ষপাতিত্ব করছিল। প্রথমে যখন আমি এই চ্যানেল মানে 1 বছর পর যখন ফিরে আসলাম, তখন দেখতাম কাকে নিয়ে বলছে, কিন্তু তখন সেই অর্পিতা কাকিমা কিন্তু আমাদের প্রীতম আর রিমি, মানে ঝিমি যেটাকে বলো তোমরা, রিমি, প্রীতম, এই সমস্ত চ্যানেল নিয়ে আমি ভাবতাম কাকে বলছে। তারপর ডেসক্রিপশন বক্সে দেখলাম তাদের ট্যাগ করা রয়েছে, ট্যাগ দেখে তাদের চ্যানেল এদিক ওদিক করে করে তখন আমি বুঝলাম যে ও আচ্ছা, এদেরকে নিয়ে এই বলা হয়। তো এই করে করে আমার এই জিনিসগুলো জানা শোনা দেখা এটাই। কিন্তু যে সমস্ত সোশ্যাল মাধ্যমে চলছে, আমি এটাই আমার দিক থেকে বার্তা দেওয়ার, যে ভালো কিছু হচ্ছে না, তোমরা ভালো কিছু না দেখাতে পারো, খারাপ কিছু দেখিও না, এটাই আমার পার্সোনালি রিকোয়েস্ট সকলের কাছে। তোমরা নোংরামো করবে, নোংরামোটা ঢাকার জন্য একে ওপরে দোষ দেবে, দোষটা বা ঢাকার জন্য কী করবে, সমঝোতা করবে, করে টোরে তোমরা একত্রিত হয়ে যাবে, তাহলে আলটিমেট লাভটা কার হচ্ছে? তোমাদেরই হচ্ছে। আর আমরা যে সেই কবে থেকে লকডাউন থেকে ভিডিও করে আসছি, এখনও চ্যানেলটা মনিটাইজেশন হলো না, মানে এত বছর ধরে ভিডিও করে আসছি, কিচ্ছু হলো না। আর আজ
একটা অ্যাকাউন্ট খুলবো, কালকে তার নামে জানা তাই করবো, সে আমাকে ডেকে পাঠাবে, এই করে চ্যানেল বড় হয়ে যাচ্ছে। তার মধ্যে সব চামচাগুলোও রয়েছে সোশ্যাল মাধ্যমে, একে বললে ও খেপে ওঠে, ও করলে ওকে খেপে ওঠে। কিন্তু আমি সত্যি কথা বলতে আমি কারো দলে ফলে নেই। আমার যখন যাকে মনে হয়, যেটুখানি যা মনে হয় সেটাই বলি আর করি। সত্যি মানে আমি জানি না কী বললাম কি বললাম না, যেটুখানি আমার মনে আসলো সেটাই বললাম। ম্যান্ডির বাড়িতে সবার জায়গা হলো, মায়ের জায়গা হলো না। তো অদ্ভুত ব্যাপার। এদিকে ফারিয়াও আমাদের বাড়ি থেকে বেশি দূরে থাকে না। যাই হোক, আমি যে জায়গাটা থাকি না, তো সেই জায়গাটা থেকে একটু বেশি দূরে থাকে না ফারিয়া। যাই হোক, আর দেখলাম ম্যান্ডি ফারিয়ার ছবি দিয়েছে, কিন্তু আলটিমেট বলছে যে ফারিয়া আমি যাইনি ম্যান্ডির কাছে। কিন্তু আর ফারিয়াও বলছে ফায়দা লোটেনি। ফায়দা না লুটে পেয়েছো, তুমিও ভালো ইনকাম করে নিয়েছো। মানে কি বলবো, তোমাকে প্রেশার করা হয়েছে, তুমি প্রেশারে ঢুকে গেছো, তাই না? ব্যাপারটা প্রেশারে ঢুকে গেছে, প্রেশার কুকারে ঢুকে গেছো। একেবারে প্রেশার কুকারে ঢুকে একেবারে দিদিভাইকে একেবারে অবস্থা মানে লেলিয়ে দিয়েছো, পা ধরেছো তুমি, সে পা ক্ষমা করেনি। সবই ভিউর লোভ, বাবা রে বাবা, কী যে হবে সোশ্যাল মাধ্যমে জানি না। মানে ম্যান্ডির সত্যি কথা বলতে, আমি মন থেকেই সত্যি বলছি, ম্যান্ডির চ্যানেলটা যবে শেষ হবে, মানে আমি পুজো দিয়ে আসবো। সত্যি কথা, ম্যান্ডির চ্যানেলটা যবে আমি কারো ক্ষতি চাইছি না, অনেক কথা তুমি এত বড় ক্ষতি চাইছো কী করে, সত্যি কথা বলবো। কারণ ম্যান্ডির আমি কোনো দিন দেখলাম না আজ পর্যন্ত ঠিক করে, সত্যি কথা যেটা, কোনো কিছু পজিটিভিটি কিছু দেখলাম না। এদিকে শিল্পী দিদিভাই বলে যে আমার ছোটো মেয়ে ম্যান্ডির ভিডিও দেখতে খুব ভালোবাসে। এটা সত্যি কথা বলেছে না মিথ্যে কথা বলেছে আমি সত্যি জানি না। আরেকদিন বলছিল শিল্পী দিদিভাই, সত্যি আমি তখন ভাবছি বাবা, ওই ছোটো বাচ্চা মেয়েটা ম্যান্ডির মতো নোংরা একটা পরিবারের ভিডিও দেখে আর ভালো লাগে বলে। কী করে বাবা, মানুষের রুচি কী কে জানি না। ম্যান্ডির ভিডিও আমার চোখের সামনে যখন যা আসে তাই দেখে, কিন্তু এটা মানতে হবে যে সবাই চিংড়ির মতো লাফাচ্ছে। এই ভিডিওটা আমি এখন করছি ঠিকই, আমি আধা ঘন্টা আগে ম্যান্ডির ভিডিওটা দেখে এসেছি, সেই যেটা 148K ভিউ চলছে, যেটা ওই সুতোপাদি আর ফারিয়া মানে মারিয়াকে নিয়ে, সোনা দিদিভাই সোনা বুনুকে নিয়ে ভিডিও করেছে, যেটা দুদিনেই এত ভিউ পেয়েছে। সেটা দেখে এসে এই ভিডিওটা করতে বসেছি। তার আগে তো অনেক কন্ট্রোভার্সি ভিডিও দেখেই গেছি। তার আগেই সুতোপাদির ভিডিওটা চোখের সামনে এসে ওটা দেখার পর ওটা দেখে তারপরে এই ভিডিওটা করতে বসলাম। যাই হোক, তো আমার কোনো কী বলবো, আমার কোনো কিছু বলার নেই। আমার এটাই বলার, নোংরামি ভিডিও করো না, এটাই বলার। মানুষকে ভালো কিছু না দিতে পারো, খারাপ কিছু দিও না। দিন শেষে আমরা সত্যি নিশ্চিন্তে ঘুমাতে পারি, তোমরা কিন্তু পারো না, এটা কিন্তু মানতেই হবে। সত্যি জানি না তোমাদের ভাগ্যে কি আছে। এই জন্মে হয়তো তোমরা ভালোভাবে তোমরা মৃত্যুর, কারণ দেখো জন্ম হলে মৃত্যু তার অনিবার্য, মৃত্যু তার হবেই। কিন্তু হ্যাঁ, আমি এই জিনিসগুলো একটু মানি তো, কিন্তু ব্যাপারটা হলো কি বলতো, আমি জানি যে আমি যতটা আমার পক্ষে সম্ভব আমি কিছু ভালো কাজ করবো বা ভালো ভাববো, কারো ক্ষতি চাইবো না, এমন কিছু করবো না মানুষ আমাকে 10টা কথা শোনাতে পারে। তো এরকমই চলতে হবে তোমাকে সবারই এরকম চলা দরকার, সেটা যতটা সম্ভব। এবার তুমি কি করছো, মানে এমনই টাইপের মহিলা তুমি ম্যান্ডি, যে বাবাকে বিক্রি করে খেলে, মাকে বিক্রি করে খেলে, বাবা মায়ের সম্পর্ক বিক্রি করে খেলে, বাবাও খেলো, মেয়েকে মানে স্ত্রীকে তার মেয়েকেও বিক্রি করে খেলো। এবার মাও চলে আসলো, আর মেয়েকে কিছু বললেই উঠে পড়ে লেগে যায়। যখন মেয়ে জুতোর বাড়ি দিচ্ছিল তখন কোথায় গিয়েছিল, এই পাবলিকের কাছেই ভিক্ষা করেছিল, পাবলিকের জন্য। ম্যান্ডির মায়ের বয়স কত, ইনকাম করে কিন্তু খেতে পারে, সেটা খাবে না। উনি মেয়ের টাকায় খাবে, মেয়ের টাকায় খাওয়ার স্বাভাবিক ব্যাপার, সেটা কোনো ব্যাপার না। কিন্তু না, ম্যান্ডির মা কোনো কাজ করবে না, লোকের বাড়ি ঘুরে ঘুরে খাবে, কোনো কাজবাজ করবে না। ভিউতে যা টাকা আসবে সেটা ইনকাম করে, মানে সেটা খাবে, টাকা উঠিয়ে, আর মেয়ে পাঠাবে সেই দিয়ে খাবে। সত্যি এই পরিবারটার সত্যি কথা ভিডিও দেখা সকলকেই বন্ধ করে দেওয়া দরকার। মানে এখন যেমন পদত্যাগ চলছে না, তেমনি মানে ম্যান্ডিরও পদত্যাগ তৈরি মানে হওয়া দরকার। আর ম্যান্ডির ভিডিওগুলো যদি এগুলো সত্যি থেকে যায় সারা জীবনের জন্য, এই ম্যান্ডির মেয়ে যে ওর কী দশা করবে তার নাই ঠিক। কারণ ম্যান্ডির মেয়ে আর এক চিজ। আর এখনকার সত্যি কথা, বাচ্চা বলে বড়, মানে বাচ্চাটাই এতটা পাকা হয় আর এতটা মানে হয়, সেখানে ম্যান্ডি তো সবসময় মেয়েটা অর্ধেক সময় ফোন দিয়েই রেখে দেয়। আর ম্যান্ডির মেয়ের ফোনের ব্যবহার থেকেই বোঝা যায় ম্যান্ডি কতটা কি দেয় না ফোন।